বাড়ির সবার কথা মতন আমি নাকি এই রেসিপিটা একটু ভালোই বানাই, তো সবাই খুবই খেতে পছন্দ করে এই রেসিপিটা। চলুন আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে নিই। আজকে আমি বাড়িতে বানাবো ঘরোয়াভাবে চিলি চিকেন। আপনারা সবজিগুলো দেখে বুঝতেই পাচ্ছেন। আর এখানে রয়েছে ক্যাপসিকাম আর পেঁয়াজ, আমি কুচি কুচি করেও কেটে নিয়েছি, আর এমনি পাপড়ি ছাড়িয়েও নিয়েছি, আর নিয়েছি লঙ্কা, রসুন, আদা সব কিছু। আর ওদিকে রয়েছে বিভিন্ন রকম মশলা। আমি আদা, রসুন, লঙ্কা আর কুচি করা পেঁয়াজটা আগে মিক্সিতে বেটে নেব। তো যাই হোক, আমি এটা মিক্সিতে ভালো করে আগে পেস্ট করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি চিকেনগুলোকে আগের থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তো এই যে আমি চিকেন প্রায় 300 গ্রামের মতন নিয়েছি। আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 2 চামচি জিরে গুঁড়ো, আর 2 চামচি লঙ্কার গুঁড়ো, আর 2 চামচি হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে আমি দিয়ে দেব একখানা ডিম। তো এই যে আমি দিয়ে দিলাম। আর তার সঙ্গে দেব হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার, আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নিয়ে আধ ঘন্টার মতন এই মাংসটাকে ম্যারিনেট হতে রেখে দেব। আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব কিন্তু সাদা তেল। কড়াইটা একটু গরম হয়ে আসলে, আর সবাই আমাকে বলেছে যে পরিমাণগুলো আমরা ঠিক বুঝতে পারি না, তাই কিন্তু আজকে ভালো করে পরিমাণগুলো বলে দিচ্ছি। তো এই যে দিয়ে নিলাম কিন্তু সাদা তেল। এরপরে কিন্তু আমি ম্যারিনেট করার সময় একটা জিনিস দিই না, সেটা হচ্ছে গিয়ে নুন। কারণ নুন দিলে পরে জল অনেকটাই ছাড়ে। তো নুন আমি একদম সবার লাস্টে দিই, যখন দেখি তেল গরম হয়ে এসছে তখনই কিন্তু আমি নুনটা দিই। আর দেখুন তেলটা কিন্তু ভালোভাবেই গরম হয়ে এসছে। এরপরে কিন্তু আমি এই তেলের মধ্যে এক একটা করে আগে পকোড়াগুলোকে ভালো করে ভেজে নেব। গলার অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছেন, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো আজকে আমার গলার আওয়াজটা একটু অ্যাভয়েড করে যাবেন। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি প্রথমে আগে গ্যাসটাকে বাড়িয়ে নিয়েছিলাম তেলটা ভালো করে গরম হওয়ার জন্য। আর এখন কিন্তু ঠিক তার উল্টোটা করব, গ্যাসটা একদম কমিয়ে নেব, যাতে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং পকোড়াগুলো পুড়েও না যায়। তো এই যে দেখুন, আমার মোটামুটি করে ভাজা হয়ে গেছে এক খোলা। তো এরপর আমি উঠিয়ে নিচ্ছি, আবারও আমি বসিয়েছি ভাজতে। এরম করে কিন্তু আমি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি। আর ওই একই তেলের মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি কিন্তু পেঁয়াজ, ক্যাপসিকামগুলো আজকে আমি আমার নিজের মতন করে একটু কেটে নিয়েছি। আর এইটার মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি নুন, কারণ নুন দিয়ে দিলে এটা জলটাও ছেড়ে যায়, ভালো করে মজে যাবে। তো তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা, সেই পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু 1 চামচি মতন জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর দেবো হচ্ছে গিয়ে 1 চামচি মতন হলুদ গুঁড়ো। তো এইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমাকে পুরো মশলাটা ভালো করে কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা না কষে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে নাড়াচাড়া করতে হবে। এরপরে আমি এটার মধ্যে অল্প করে একটুখানি চিনি দিয়ে দেবো। চিনি দিলে না কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়, তো তার জন্যে। তারপরে যখন মশলাটা প্রায় কষে আসবে তখন কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো সস। তো টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এর মধ্যে অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে দেবো। আর একটুখানি জল দিয়ে তার মধ্যে কিন্তু আমি ওই যে পকোড়াগুলো করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আর তারপরে আমরা বাড়িতে রুটির সঙ্গে কিন্তু এটা খেয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কার কার প্রিয় হচ্ছে চিলি চিকেন। চলুন আজকের জন্য তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।